ফেনীর দাগনভূঞার রঘুনাথপুর দারুল উলুম মহিউস-সুন্নাহর মাদ্রাসার ১০ম আন্তর্জাতিক সম্মেলনে জুমার নামাজে ইমামতি করেছেন কাবা শরীফের সাবেক ইমাম ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী। জুমার নামাজে ঢল নামে হাজার হাজার মুসল্লির পিনপথ নীরবতায় খুতবা শোনেন তারা। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। ফেনীতে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী। তাকে এক নজর দেখতে সর্বসাধারণের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন পবিত্র কাবা শরীফের সাবেক ইমাম ও সিনিয়র মুহাদ্দিস, মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ডিন, সৌদি আরবের সর্বোচ্চ উলামা বোর্ডের ফকিহ ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারী। শুক্রবার যোগ দেন ফেনীর দাগনভূঞার সিন্দুরপুরের রঘুনাথপুর গ্রামের দারুল উলুম মহিউস-সুন্নাহ মাদ্রাসা আয়োজিত ১০ম আন্তর্জাতিক মহাসম্মেলনে। আয়োজকরা জানান তাদের সন্তুষ্টির কথা। আল্লাহর শুকরিয়া, মাবুদের শুকরিয়া, আপনাদের কৃতজ্ঞতা। কাবা শরীফ ইমাম সাহেব রঘুনাথপুর আসবে, এটা শুধু স্বপ্ন, এটাকে শুধু স্বপ্ন মনে করতাম, এটাকে শুধু কল্পনা মনে করতাম। আমার রব যে পারে, আমার আল্লাহ যে পারে, আমার আল্লাহ যে আমাদের প্রতি রহম করে, বন্দার চাহিদা, বন্দার আবেগ, বন্দার তামান্না, বন্দার আরজু আল্লাহ যে এত ক্লোজলি পূরণ করে, এটা আপনাদের দোয়া, আপনাদের শরীফ সম্ভব হতো না। আপনারা যদি সহযোগিতা করেন, এই ধরনের আলেম উলামাগণ আগামীতে সব সময় বাংলাদেশে আসবেন, কোরআন এবং হাদিসের প্রচার করবেন, কারো রক্ত চক্ষুকে পরোয়া করা হবে না ইনশাআল্লাহ। সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সুন্দর একটি ফেনী বিনির্মাণ করতে চাই। সকলে আমরা মিলে মিশে ফেনীকে এগিয়ে নিব এবং এই বাংলাদেশকে এগিয়ে নিব। আজকে আমাদের অনেক বড় সৌভাগ্য, কাবা শরীফের ইমামের পিছনে আমরা জুমার নামাজ আদায় করব। মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। জুমার নামাজে ইমামতি করেন খ্যাতিমান এই ইমাম। ঢল নামে হাজার হাজার মুসল্লির পিনপতন নীরবতায় ডক্টর শায়েখ হাসান বিন আব্দুল হামিদ বুখারীর খুতবা শোনেন তারা। وأما نبينا صلى الله عليه وسلم فخاتم النبيين وإمام المرسلين وصفوة الله من خلقه أجمعين صلى الله ربي وسلم وبارك عليه إلى يوم الدين. الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুমার নামাজ শেষে আবার হেলিকপ্টারেই ঢাকা ফেরেন তিনি। তার সাথে ছিলেন আন্তর্জাতিক কিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শেখ সাদ সাইফুল্লাহ মাদানী। ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অনুষদের সদস্য ডক্টর হাসান বুখারীকে ২০১৫ সালে পবিত্র মক্কার হারামাইন শরীফের অতিথি ইমাম হিসাবে নামাজ পড়ানোর সুযোগ করে দেন বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বাংলাভিশন নিউজ ডেস্ক।